নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কলমে কালিতে স্বীকৃতির আজকের গল্প বিচার তার প্রথম পর্ব। পেশেন্ট অনুরাধা ঘোষের সিজার শেষ করে অপারেশন থিয়েটার থেকে বেরোলেন ডক্টর শুভঙ্কর সান্যাল। তারপর চেম্বারে ঢুকে হালকা ফ্রেশ হওয়ার পর 1 কাপ কফি আর 2টো স্যান্ডউইচ নিয়ে সোজা চলে গেলেন 3তলার টেরেসে। যাওয়ার সময় অবশ্য নার্সকে বলে গেলেন কোনো এমার্জেন্সি এলে যেন তাকে ফোন করা হয়। শুভঙ্কর সান্যাল হলেন শহরের নামকরা স্ত্রীরোগ বিশেষজ্ঞ। এখনও অবধি যতগুলো অপারেশন করেছেন কোনোটাই ফেল করেনি, তবে আজকের কেসটা বেশ ক্রিটিক্যাল ছিল। পেশেন্ট অনুরাধাকে প্রেগনেন্সির শুরুতেই বলে দিয়েছিলেন ওনাকে বেশ সাবধানে থাকতে হবে। অনুরাধা ডাক্তারের কথা ঠিক মেনেও চলছিল, তবে শেষ মুহূর্তে কিছু প্রবলেমের জন্য সিজারটা করতে হলো। নর্মাল ডেলিভারির চান্সটা নেওয়া গেল না। শুভঙ্কর ব্যাচেলার নন, এই নার্সিংহোমেরই নার্স প্রিয়াঙ্কার সাথে বছর 3 ধরে এঙ্গেজড রয়েছেন। প্রিয়াঙ্কার বাড়ির বড় মেয়ে, বাবা বছর 5 হলো প্যারালাইসিস হয়ে বিছানা নিয়েছেন। মা আদ্যপান্ত গৃহবধূ আর ছোট বোন রিয়াঙ্কা বিএ ফাইনাল ইয়ারের ছাত্রী। প্রিয়াঙ্কার ইচ্ছে বোনকে স্বনির্ভর করে তবে বিয়ের পিঁড়িতে বসবে। তাছাড়া বাড়ির যা অবস্থা তাতে এতটুকু দায়িত্ব তো বর্তায় তার ওপর। শুভঙ্করের বাবা মা দুজনেই চাকরি করেন। বাবা রাজেশবাবু ইনকাম ট্যাক্স অফিসার আর মা রত্নাদেবী একটি ইংলিশ মিডিয়াম স্কুলের জিওগ্রাফি টিচার। শুভঙ্করের মা পেশায় শিক্ষিকা হলেও মানসিক দিক দিয়ে একেবারেই উন্নত নন। নিজে চাকরিরতা স্বনির্ভর হয়েও ছেলের বউ চাকরি করবে এই ওনার একেবারেই পছন্দ নয়, আর তাই প্রায়ই প্রিয়াঙ্কাকে নিয়ে ঝগড়া বাঁধে ছেলের সাথে। ঘোর কাটল শুভঙ্করের প্রিয়াঙ্কার ডাকে। প্রিয়াঙ্কা বলল, কি ব্যাপার, একা দাঁড়িয়ে আছো? শুভঙ্কর বলে উঠল, না তেমন কিছুই না, এমনি। প্রিয়াঙ্কা আবারও বলল, আবার মাকে নিয়ে চিন্তা করছো তো? শুভঙ্কর বলল, প্রিয়া, আমি হাজার চেষ্টা করেও মায়ের ধ্যান ধারণাকে বদলাতে পারছি না। প্রিয়াঙ্কা বলল, দেখো শুভঙ্কর, প্রতিটা মানুষের একটা নিজস্ব চিন্তাধারা থাকবেই, আর সেটা আমরা কোনোদিনই চেঞ্জ করতে পারবো না, তাই না? শুভঙ্কর বলে উঠল, নিজস্ব চিন্তাধারা থাকতেই পারে, কিন্তু তাই বলে আজকের দিনে দাঁড়িয়ে এমন ভাবনা একজন স্বনির্ভর মানুষ কি করে ভাবতে পারেন বলবে আমাকে? প্রিয়াঙ্কা নীরব দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকেই প্রসঙ্গটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য বলল, আজ 1/2 ঘন্টা আগে বেরোবো ভাবছি, একটু বাজারে যেতে হবে। শুভঙ্করও নিজেকে সামলে বলে উঠল, বেশ চলো, তবে তোমাকে আমি নামিয়ে দিয়ে আসি। প্রিয়াঙ্কা বলল, না তোমাকে এখন যেতে হবে না, তার চেয়ে পারলে কাল সকালে ফ্রি থাকার চেষ্টা করো। শুভঙ্কর বলল, কেন, কাল কিছু স্পেশাল আছে নাকি? প্রিয়াঙ্কা বলল, কাল বনুর জন্মদিন, বেশি কিছু তো করতে পারবো না, তবে ওই মন্দিরে পুজো দেওয়া হবে আর একটু ভালো মন্দ রান্না হবে, এই আর কি। শুভঙ্কর বলল, ওয়াও, তাহলে তো কাল ফ্রি থাকতেই হবে, চলো যাওয়া যাক। প্রিয়াঙ্কা বলল, চলো। শুভঙ্কর বাজারে পৌঁছে ঘর সাজানো নানা রকম ডেকোরেশনের জিনিস কিনতে লাগলো। প্রিয়াঙ্কার কোনো বাধাই শুনল না, উল্টে বিল পেমেন্ট করার সময় হাসি হাসি মুখ করে বলল, এই সমস্ত রঙিন জিনিসপত্র দেখলে আমি মোটেই নিজেকে সামলে রাখতে পারি না, কেমন যেন চোখের সামনে নিজের ছোটোবেলাটা ভাসতে থাকে। প্রিয়াঙ্কা খানিক অভিমান দেখিয়ে বলল, সে তো বুঝতেই পারছি। শুভঙ্কর বুঝতে পেরে বলে উঠল, উফ প্রিয়া, এত রাগ করতে নেই, চলো তোমাকে নিয়ে একটা জায়গায় নিয়ে যাব। প্রিয়াঙ্কা, আর কোথাও যেতে হবে না, সোজা বাড়ি যাব। শুভঙ্কর ওর হাতটা ধরে পার্কিং এরিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো। প্রিয়াঙ্কা একটু অপ্রস্তুত হয়ে পড়ল, আস্তে আস্তে বলতে লাগলো, কি হচ্ছেটা কি, সবাই দেখছে তো নাকি? শুভঙ্কর বলল, দেখো, জীবনে সবসময় অত সবার পরোয়া করলে চলে না। দুজনে মিলে গেল শুভঙ্করের অল টাইম ফেভারিট সুরুচি রেস্টুরেন্টে। বাটার নান, চিলি ফিশ, ফিশ ফ্রাই সহযোগে একটা জম্পেশ ডিনার সেরে প্রিয়াঙ্কার বাড়ির সামনে যখন ওরা পৌঁছলো, তখন ঘড়িতে রাত 10টা 15। গাড়ি থেকে নামার সময় প্রিয়াঙ্কা বলল, ভেতরে যাবে না? শুভঙ্কর বলল, আজ থাক প্রিয়া, অনেকটা রাত হয়েছে, কাল সকালে পাক্কা আসছি। প্রিয়াঙ্কা সম্মতি জানিয়ে মাথা নাড়ল। গাড়িটা স্টার্ট করে শুভঙ্কর বেরিয়ে গেল গলির মুখ থেকে। সকাল থেকেই রিয়াঙ্কার জন্মদিনের আয়োজন শুরু হয়ে গিয়েছে।
শিবানী দেবী মন্দিরে গিয়ে ছোট মেয়ের নামে পুজো দিয়ে এসেছেন। প্রিয়াঙ্কাও স্নান টান সেরে সোজা কিচেনে ঢুকে গিয়েছে। 11:30 নাগাদ কলিং বেল বাজিয়ে সদা হাস্য মুখে ঘরে ঢুকল শুভঙ্কর। রিয়াঙ্কার জন্য একটা বড় চকলেট ফ্লেভারের কেক নিয়ে এসেছে সে। রিয়াঙ্কা তো বেজায় খুশি, যত্ন করে কেকটা নিয়ে গিয়ে ভেতরে রাখল। শিবানী দেবী ততক্ষণে হবু জামাইয়ের আওয়াজ শুনে ছাদ থেকে নেমে এসেছেন। শুভঙ্কর ওনাকে দেখে এগিয়ে গিয়ে প্রণাম করল। শিবানী দেবী বলে উঠল, এ কি বাবা, কি করছো তুমি? শুভঙ্কর বলল, মায়ের থেকে আশীর্বাদ নেওয়ার জন্য সন্তানেরা যা করে তাই করলাম কাকিমা, প্রণাম করলাম আপনাকে। শিবানী বলে উঠল, যদি তাই বলো বাবা, তবে মনে রেখো মায়েদের আশীর্বাদ সবসময় সন্তানদের সঙ্গে থাকে। উফ মা, এসব আশীর্বাদ তো হলো, এবার ওকে বসতে বলো দেখি। রান্নাঘর থেকে মুখ বের করে বলল প্রিয়াঙ্কা। শিবানী দেবী বলে উঠল, এ বাবা, দেখেছো, একেবারে ভুলে গেছি। বসো বাবা, তুমি বসো। শুভঙ্কর বলে উঠল, সে না হয় বসবো পরে, চলুন আগে কাকুকে দেখে আসি। শিবানী দেবীর সাথে শুভঙ্কর দোতলায় উঠে গেল। উত্তরের ঘরটায় বিগত কয়েক বছর ধরে বিনয়বাবুর ঠিকানা। ওষুধপত্র, প্রেসক্রিপশন সব দেখতে লাগলো শুভঙ্কর। শিবানী দেবী আঁচলের খুঁটে চোখ মুছছেন। প্রেসক্রিপশন থেকে চোখ না সরিয়ে এই শুভঙ্কর বলে উঠল, এত সহজে দুর্বল হওয়া চলবে না মা, আপনার যে এখনও অনেক দায়িত্ব বাকি। শিবানী দেবী কোনো মতে নিজেকে সামলে নিয়ে বললেন, প্রিয়াকে তোমার হাতে তুলে দিতে না পারলে আমার শান্তি নেই। তাছাড়া রিয়াটাও তো আছে, ওনার যা অবস্থা তাতে তো আর কোনো আশা নেই। শুভঙ্কর বলে উঠল, প্রিয়াকে নিয়ে ভাববেন না, আমি ওর পাশে সারা জীবন থাকব। হ্যাঁ, তাই বলে আপনি উইক হয়ে যাবেন সেটাও কিন্তু চলবে না। আমি ডাক্তার হয়েও মিরাকেলে বিশ্বাস করি। নিচ থেকে প্রিয়াঙ্কা ডাক দিল, মা একবার রান্নাঘরে আসবে? ওনারা নিচে নেমে এলেন। ভাত, 5 রকম ভাজা, সোনামুগের ডাল, মাছ, মাংস, পায়েস সব কিছু দিয়ে সকলে মিলে দুপুরে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো। রিয়াঙ্কা ছেলে মানুষ, তাই সন্ধ্যাবেলা কেক কাটার পর বাইরে খেতে যাওয়ার বায়না ধরল। শুভঙ্করও প্রথমটায় রাজি হয়েছিল তার আবদারে, কিন্তু প্রিয়ার মুখের দিকে তাকিয়ে সে বেশ বুঝতে পারল এই প্রস্তাবে প্রিয়া খুব একটা খুশি নয়। যতই হোক, মা বাবাকে ছেড়ে বাইরে গিয়ে আনন্দ করার মতো মানসিকতা ওর এখনও তৈরি হয়নি। শুভঙ্কর বেশ বুদ্ধিমান ছেলে, দুটো মনকেই ভালো করার উপায় সে অনায়াসেই বের করে ফেলল। রিয়াঙ্কার পছন্দের রেস্টুরেন্ট থেকে মিক্সড ফ্রাইড রাইস, গার্লিক চিকেন, ফিশ ফিঙ্গার সব অর্ডার করে ফেলল। রিয়াঙ্কার জন্মদিনটা বেশ সুন্দরভাবে কেটে গেল। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।